ঘরের ভেতর থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোপালনগর থানার অম্বিকাপুর গ্রামে। মৃত বধূর পরিবারের অভিযোগ, অত্যাচার করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাকে। মৃত বধূর নাম শ্যামলী পাল, তার বাবার বাড়ি নবদ্বীপে। 2020 সালে গোপালনগরের অম্বিকাপুরের বাসিন্দা মৃত্যুঞ্জয় পালের সঙ্গে ওই বধূর বিয়ে হয়। বিয়ের পর থেকেই কোনো সন্তান না হওয়ায় তার উপর অত্যাচার করা হতো বলে অভিযোগ। তারপর সন্তান হওয়ার পরেও সেই অত্যাচার কমেনি বলে অভিযোগ মৃত বধূর পরিবারের। বধূর শ্বশুরবাড়ির পরিবারের যে 4 জন সদস্য আছে তাদের প্রত্যেকের চরম শাস্তির দাবি পরিবারের। আমরা 4 জন আছে ওদের বাড়িতে, 4 জনের একজনের বেঁচে থাকার অধিকার নেই, 4 জনকে ফাঁসি যায়। কি জানতে পারলেন? বোন শুরু বিয়ে দেওয়ার পরে বাচ্চা হতো না, তখন ঝামেলা করতো। অনেক ডাক্তার দেখিয়ে যায়, বোনের একটা ছেলে হয়েছে। ছেলে হওয়ার পরে বোনের হাতে একটা ফোন দেয় না, আমাদের সঙ্গে কথা বলতে দেয় না। আমরা ফোন কিনে দেওয়ার কথা বলেছি, তাতেও বোন বলতো যে তোরা কিনে দিলে তাও অশান্তি হবে, যে বোন ফোন কিনে দিয়েছে, সারাদিন ফোন নিয়ে কথা বলে। ফোন ওই শাশুড়ির ফোন আছে, 2-1 দিন যা কথা বলি। কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে তো লকডাউনের মধ্যে। মৃত বধূর বৌদির অভিযোগ, বিয়ের পর থেকেই তার ননদকে শারীরিক এবং মানসিক অত্যাচার করা হতো। এদিন দেহ মর্গে পৌঁছানোর পর তাদের খবর দেওয়া হয়, আর তাতেই সন্দেহ দানা বাঁধে। দিবারাত্রই ওকে দিয়ে কাজ করাতো, সবকিছু করাতো, ওকে দিয়েই করতো। ছেলে ওর যে সিজারে বাচ্চা হয়েছে, কদিন রেস্ট পেয়েছে হাতে গুনে বলা যাবে। ও কাজ করে হ্যাঁ, প্রচণ্ড অত্যাচার করতো। আজকে আমরা 10:30টার পর জানতে পারলাম যে মারা গেছে। মারা গেছে মানে কি, সুইসাইড করেছে। তারপরে বললো মারা গেছে, বডি মর্গে আছে। এত দূর পর্যন্ত, তাহলে বডিটা মর্গে গেল কি করে? তার আগে কেন জানানো হয়নি আমাদের? বাড়ির লোক আগে কেন জানবে না? কি মনে করছে? মনে হচ্ছে এটা সুইসাইড নয়, এর পিছনে বাড়ির লোক দায়ী আছে। মানে ষড়যন্ত্র মাফিক মেরে। কি বলেছে? বাড়ি থেকে কোনো কথাবার্তাই নিয়ে আমরা কিছু জানি না। মৃত বধূর দিদির অভিযোগ, বিয়ের পর সন্তান না আসার কারণে বোনের ওপর অত্যাচার চালাতো বধূর শাশুড়ি ও অন্যান্যরা। মানসিক অত্যাচারও লেগেই থাকতো। মানসিক অত্যাচার খুবই করতো। তা ওকে আমরা বুঝাতাম, দেখ সব বাড়িতে ছোটখাটো অশান্তি হয়, তুই একটু সহ্য ধৈর্য হয়ে থাক, ছেলেটা বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে। কারা করতো? শাশুড়িটা খুবই বদমাশ, মানে ওরকম স্বামী কোনোদিন ডাক্তারখানা নিত না। শাশুড়ি খুবই শয়তান, মানে শাশুড়ি ওরকম, শাশুড়ি বেঁচে থাকার অধিকার হয় না আমার হিসাবে মনে হচ্ছে। বেঁচে থাকার অধিকার রাখা যাবে না, খুবই অত্যাচার করতো শাশুড়িটা। আর ওর স্বামী সবসময় হাট নিয়ে ব্যস্ত থাকতো, কোনো সময় মানে দেখাশোনা কোনো কিছু করতো না। ও একাই ডাক্তারখানায় চলে যেত। মৃত্যুঞ্জয়। মৃত বধূর দাদা জানান, অসুস্থ হলে বোনকে ডাক্তারখানায় নিয়ে যেত না, বাপের বাড়িতেও যেতে দিত না। বোনকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে আমাদের সন্দেহ। তুলে দিয়েছিলাম যে ছেলেটার হাতে। এবার একটা মেয়েকে একজন হাতে তুলে দেওয়া, তার স্বামীর হাতে তো তার সব দায়িত্ব তার। ওকে কোনোদিন ডাক্তারখানায় নিয়ে যেত না, আমি এখান থেকে গিয়ে ডাক্তারখানায় নিয়ে যেতাম, ভালো চিকিৎসা করাতো না। ওকে দিয়ে চরম মানসিক নির্যাতন করতো। ওই গেটটাকে তালা মেরে রাখতো যাতে বাড়ি আসতে না পারে। আমাদেরকে কোনোদিন আমাদের বাড়িতে গেলে, আমার বোনের বাড়ি গিয়েছিল, একবেলা থেকে কোনো একদিন থাকতে কোনো কিছু দিত না। এই মৃত্যুর পেছনে রহস্য আছে। ওরা আমাদের সঙ্গে যদি ও সুইসাইড করতো তাহলে তো আমাদেরকে কিছু বলছে, তোমার বোন সুইসাইড করেছে, আসো দেখো। আমার ডেড বডি পর্যন্ত দেখতে দেয়নি। ওরা এসে আগে থানায় এসে বসে আছে। কখন হয়? এটা আজকে কখন হয়েছে তাও আমি জানি না। আমি বাড়িতে কখন জানতে পারি? আমি জানতে পারি তখন কটা, প্রায় 10টা তখন বেজে গিয়েছে। তখন আমাকে ওরাও বলেনি, আমি বহু মানুষ মারফত ঘুরিয়ে আমাকে বলে যা তো বোনের বাড়ি। প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়েছি। হ্যাঁ। এই ঘটনায় ইতিমধ্যেই গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত বধূর পরিবার। এখন দেখার কত দ্রুত এই ঘটনায় সত্য উদ্ঘাটিত হয়। তবে খুনের অভিযোগ প্রমাণিত হলে দোষীদের শাস্তির দাবি মৃত বধূর পরিবারের। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।